সবাই বিধান নিতে যায়, দীক্ষা নিতে জিজ্ঞাসা করুন 10টা বাবা আছে ঠাকুর মশাই, তাহলে কি বলতে হয় বলুন দেখিনি? টেনে থাকছিল বলছে আমার 10টা বাবা, লোককে কি বলবে? হ্যাঁ, কটা বাবা হয়? আমাদের মনে করুন একটা দীক্ষা বাবা, শিক্ষা বাবা। কারণ কটা হয় গো? যিনি শিক্ষক দেয় মানে মাস্টারমশাই একটা গুরু হয়, হয় না? দীক্ষা গুরু হয়, শিক্ষা গুরু হয়, জন্মদাতা হয়, আবার শ্বশুর বাবাও একটা হয় নাকি গো? 5টা আছে তো 10টা কোথা পাইলে? হ্যাঁ বাবা, তাই বললে হয়? ওই দেখ, ও সবাইকে টেনে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ওটা তো ধরলে হবে না, সে তো মেলায় হয়, সবাই তোমার বিশ্ব ব্রহ্মাণ্ডটা বাবা। আমি কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, তাহলে তোমার কাছে দিলাম কথা, মিথ্যা বলি নাই। এবার আর একটা কথা বাবাই আমার কাছে গায়, ওরে নাম যার দেখো আমার নারায়ণী হয়, নারায়ণী তার তুলসী, সেই জনা নারায়ণ কি কর্ম করিল, তুলসীর সতীত্ব নষ্ট করিয়ে দিল। কে বলেছে আসতে? তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে। এই মাল যেন নিচে নামে না, এই শিরে বাবা তুলতে হবে, শিরে বাবা তুলতে হবে। ভজনটা বললে হবে না, মুখে বললে হবে না, কাজ করে দেখাইতে হবে। মালা নিলে হবে না, মালার কাজ করতে হবে। ঝোলা নিলে হবে না, ঝোলার কাজ করতে হবে। বর্গীর্য দৈন্তান্ন ভজন, ভয়ে ভক্তি ভরে বর্গীর্যে জন্মস্থলে আর দন্তনে নৃত্য করে যেজন, তাদের দ্বারাই সাধন ভজন। যারা অখণ্ড রতির খেলা করে, হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর কোচাতে ওঠা। এই ছাইচে জলটা মোহর কোচায় তুলতে হবে, সেটা পারবে কারা? পুরুষরা। কার কাছে? প্রকৃতির কাছে। আর প্রকৃতির কাছে যদি না যেতে পারো, এই প্রকৃতি হচ্ছে পথ আর পুরুষ হচ্ছে পথিক। প্রকৃতির পথে চলতে গেলে একটুখানি ব্রেক মারতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, বাম পাড়াকে মানো তবে তো হবে। হ্যাঁ বাবারে, আমাকে সব দিয়েছে, ঘোড়ার ডিম দিয়েছে, কিচ্ছু দেয় না। আপনারা ভালো, আপনাদের তুলনা হয় না, এই ভদ্রলোককে বলছি। যদি সত্যিকারে এই পুরুষ বাঁচতে চাইতো, এই প্রকৃতি হচ্ছে নৌকা, নৌকার মাঝিকে তার স্বামী। এই নৌকা যদি চালাইতে না জানে, তাহলে ভাটিতে উজানে কোনো জায়গাতেই বইয়ে নিয়ে যেতে পারবে না। ওই ফতা ডুবা হয়ে ডুববে আর ঘরে ঘরে মরিয়ে পড়ে থাকবে, ঘরে ঘরে মরে পড়ে থাকবে। আমি বলি কথা বাবা আপনাদের কাছে, ঘরে ঘরে মরে পড়ে থাকবে। তাই তুলসী বলেছিল যদি আমার মরণ হয়, আমার সতীত্ব যদি যায়, তা যেন জগতের পতির কাছেই যায়। ডাক্তার, বড় ডাক্তারের হাতে মরা ভালো, সার্টিফিকেট পাওয়া যাবে। আর হাতুড়ি ডাক্তারের কাছে মরলে পরে সার্টিফিকেট পাবে, উদ্ধামপুরে নিয়ে গেলে পরে ডেথ সার্টিফিকেট দেবেন না। এটা বিশাল দুঃখজনক ব্যাপার জানেন। শিল্পী জীবনে আমাদের একটা মানে এত সুন্দর ভালো নক্ষত্র ছিল আমাদের সুবল দাদা, যশোদা দিদি স্বামী, তিনি কালকে মারা গিয়েছেন। সত্যি এত খারাপ লাগছে আমাদের, তবু শিল্পী জীবনে কোনো দাম নাই, সত্যিকার কথা। কারণ মুখটা দেখলেই না এই ঘটনাটা মানা যাচ্ছে না যে মরিয়েছে। আমার মনে হয় বেঁচেই আছে, বুঝতে পারছি। শিল্পীর তো কোনোদিন মরণ হয় না বাবা, তো দুর্ঘটনা এখন ঘটে গিয়েছে, কিছু করার নাই। এত ভালো একটা শিল্পী, গীতিকার, সুরকার, নিজেই গায়ক, নিজেই লেখক, সুন্দর, কত সুন্দর আমাদের মধ্যে এখানে বাউল গান মনে করুন মঞ্চ মাথায়, তো বলুন দেখিনি, তাহলে শিল্পী জীবনে কোনো দাম আছে? সেই জন্য ওই তুলসী বলেছিল জগৎপতির কাছে যদি আমার সতীত্ব নষ্ট হয়, তাতে আমার কোনো দুঃখ নাই। তাহলে তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, এই তুলসীকে শিরে তুলতে হবে। তা বলছে তুমি চেনলে না কেন? তাহলে তুমিই তো এই নারীকে অপহরণ করলে, কারণ পুরুষ হয়ে তার স্বামীর রূপ ধারণ করে তুমি সুযোগ নিয়ে তার ঘরেতে ঢুকে গেলে, তার ঘরেতে ঢুকে গেলে, তুমি উদর বোঝা উদর ঘরে চাপাইলে, তার ঘরেতে ঢুকে গেলে। 5খানা নারী এলো, 5খানা প্রকৃতি এলো, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী। আদ্যাশক্তি মহামায়া এই পুরুষকে শক্তি দিয়েছে। যেদিন দেবতা অসুর মিলে যুদ্ধ লেগেছিল, সেদিন দেবতাদেরকে স্বর্গরাজ্য ছাড়া করে দিয়েছিল, তাই না? সেদিন আদ্যাশক্তি মহামায়ার নাম কি? 10টা হাতে 10টা অস্ত্র নিল, এর নাম হলো দশপ্রহরণ ধারিণী। 10টা হাতে 10টা অস্ত্র দিয়ে ওই অসুরদেরকে বিনাশ করে স্বর্গ রাজ্য আমার দখলদারি করে দিল। আমার দেখো দেবী দুর্গা, আমার দেখো দেবী
দমন করেছেন, অসুর যিনি বিনাশ করেছেন, যিনি মহিষাসুরকে বধ করেছেন, দশপহরণধারিণী নাম ধারণ করেছেন। দেবতা মহলে যেদিন হাহাকার চলছিল, সেদিন দেবরাজ ইন্দ্রের স্বর্গে লক্ষ্মী ছাড়া হয়েছিল, হয় নাই? সেদিন শাক সৃষ্টি করে, অন্নপূর্ণা শাক সৃষ্টি করে দেবতাদেরকে খাইয়েছিল। ওই জন্য মায়ের একটা নাম হচ্ছে শাকম্বরী। তিনি ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, কমলা, সরসী, মাতঙ্গী, তিনিই তো ভৈরবী, নাকি বলছেন? চিন্তা করে দেখো তো, সে কথা তোমার মনে আছে? তুমি জানো না, তুমি জানো না, জানো না, তুমি জানো না, তুমি এমন কথা আর বলো না, জানো না, তুমি জানো না। আমিও তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা রাখতে পারো নাই। আর প্রথমেই তো স্ট্যাম্প দিয়ে দিয়েছি, বলি নাই প্রথমে? এই নলির কাছে একটা গিট, অশোক স্তম্ভ আছে, দেখবে চেন্নত আছে, স্ট্যাম্প মেরে দেয়, দেয় না? দলিলের মধ্যে এখানে থাকে, টাকাতে থাকে গো, থাকে না বাবা? সঙ্গে সঙ্গে স্ট্যাম্পটা কিন্তু কেউ তুলতে পারে না। তাই যেদিন তোমার সঙ্গে আমার দেখা হলো, ওই কণ্ঠের হারটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, আমি তোমাকে দিয়ে দিয়েছি, আমি তোমাকে দিয়ে দিয়েছি, আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি শোনো কথা আমার কাছে, আমি তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে আত্মশক্তি মহামায়া শক্তি দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, আর রাধারানী জগতে প্রেম দিয়েছে, তাই না? তাই তো সে দাপরে সেই চণ্ডীদাস এখন কলিতে যে হইল, আগেকার ছিল সুবল আর এ ছিল কুটিলা, নাকি বাবা? সঙ্গে সঙ্গে সেই কুটিলা আর সুবল, কুটিলা হলো রামী মানে রজকিনী, আর চণ্ডীদাস হলো সুবল, সেই সুবল কলিতে চণ্ডীদাস হয়ে এসেছে। যে সময় এই নানুরের রামী কাপড় কাচতে যায়, সেই পাটা এখন আছে মনে হয়, নাকি বলছেন? পাটা ফেটে গিয়েছে, আমি দেখলাম সেই দিনকে, বুঝতে পারছেন? পাটা আর গোটা নাই, পাটা ফেটে চইচল্লা হয়ে গেছে। তো যাই হোক, সে এখন আটকে রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই চণ্ডীদাস করতো কি, যে সময় রামী কাপড় কাচতে যেত, চণ্ডীদাস সেই সময় ছিপ ফেলে বসে থাকতো। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 12 বছর ছিপ ফেলে বসে আছে। কার জন্য? এই প্রকৃতির জন্য, এই নারীর জন্য, তাকে পাওয়ার জন্য সে কিন্তু 12 বছর ছিপ ফেলে বসে আছে, রোদে পুড়িয়ে জলে ভিজে। অবশেষে রামী বলছে, ঠাকুর মাছ পেয়েছো? বলে এতদিন লাগে নাই, এই মাত্র 4 ঠোকার মেরেছে, বুঝতে পারছেন? মানে মেয়ে ছেলে যখন কথা বলেছে, ও দেখছে এই সময় আমার 4 ঠোকার মেরেছে। সঙ্গে সঙ্গে এবার মনে করছে এবার একটু খিঁচতে হবে। তা বলছে, আমি তোমাকে ভালোবাসি, আমার তো মাছ ধরা নয়, তুমি যে সময় কাপড় কাচতে আসো আমি তোমাকে সেই সময় দেখতে আসি, আমারও মাছ ধরা হয় আর তোমাকেও আমার দেখা হয়, নাকি বলছেন? তা বলছে, ঠাকুর যদি সত্যিকারে ভালোবাসো তুমি প্রমাণ দিতে পারবে? বলে অবশ্যই দিতে পারবো। বলে আমার এই কাপড়ের ঝুড়ি দেখি মাথায় করে নিয়ে চলো তো। যখন মাথায় করে কাপড়ের ঝুড়িগোনা নিয়ে গেল, ব্রাহ্মণ সমাজ বলছে, ওরে চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে এ কলিতে করছে কি? তা বলছে, শোনো, সেদিন রামী বলেছিল চণ্ডীদাসকে, আর চণ্ডীদাস কি বলেছিল জানেন? আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই দেখ, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি করিব ডর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি করিয়া দেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। সেদিন ধোপার মেয়ের পা ধোয়া জল খেয়েছিল ঠাকুর মশাই, খাই নাই গো?
চিন্তা করে দেখুন তো। আর তুমি বলছো তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসলে না কেন? তোমার যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দুদের খাসি পোষা, ওই ভালোবাসা হবে না। কেন জানো? আমার তখন মনে করুন জ্ঞানও হয় নাই, আমি কবি গানও শিখি নাই। আমাদের এই মুর্শিদাবাদ জেলায় মনে করুন, মুর্শিদাবাদ জেলাতে বড়ুয়া থানার অন্তর্গত ওই সাবলদা গ্রামে বিখ্যাত সুরকার গায়ক ছিলেন কাশীকান্ত দেবনাথ মহাশয়। হ্যাঁ, ওই চাঁদ মোহাম্মদের সঙ্গে জোটা ছিল, মানে চাঁদ দাদুর সঙ্গে, বুঝতে পারছেন? তিনি বলেছিলেন, যদি ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি রইল বল। নাকি ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সেই পীড়িতের দাম কি রইল বল। ভালোবাসা নয় রে সেটা, স্মৃতি গাছের মুক্তা ফল, তাই না? তাহলে ভালোবেসে যদি কারো নয়নের জল না ঝরে, তাকে ভালোবাসা বলে না। সে ভালোবাসা জানলা দিয়ে ঢুকবে আর দরজা দিয়ে পালিয়ে যাবে, দরজা দিয়ে পালিয়ে যাবে, দরজা দিয়ে বাবা পালিয়ে যাবে, দরজা দিয়ে বাবা পালিয়ে যাবে। তোমার কাছে কথা বলি তবে দরজা দিয়ে পালিয়ে যাবে। নীলোৎপলা, চুয়াতো, অরবিন্দু, নবমল্লিকা, অশোকা, এই 5টা বান নারীর আছে। চুয়াতো বানের সঙ্গে মদন বানের আকৃষ্ট হলে পারে তবে সেই জায়গাটা মিলন ক্ষেত্র ঠিক হয়। 3টে দুয়ার, চন্দ্রা নারী, সূর্য নারী, ইরা, পিঙ্গলা, সুষুম্না, সিংহের দ্বার আছে নাকি গো? বাঘিনী, কামিনী এখানে বসে আছে। তাহলে চিন্তা করে দেখুন, সেই দ্বারের দাঁড়ি কিন্তু যারা দেবতা হয় তাদের দ্বারে যেতে নাই, যেতে আছে। যার জন্যে কামরু কামাখ্যা মেলায় দেখবেন অম্বুবাচীতে 4 দিন ধরে দরজা বন্ধ থাকে, থাকে না? জীবের যেদিন যেতে মানা শিবে করে আনাগোনা, জীবে গেলে রোগ, শিবে গেলে ভোগ, জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভবরোগ। উনি আবার প্রশ্ন করেছেন কথায় কথায়, বলো 5টা মাতা, ঈশান, অর্ঘ্য, সদ্যজাত, তৎপুরুষ, বামদেব, কিন্তু কোন মাথায় গঙ্গা আছে যেটা ঈশান? এ হচ্ছে ঈশানী আর হচ্ছে ঈশা। যখন মেনকা জিজ্ঞাসা করেছিল, এই যে দুর্গার নাম একটা ঈশানী নাকি বাবা, এ তো রাজার মেয়ে, ঠাকুর মশাই সবই জানে। সঙ্গে সঙ্গে বলছে, ও মা ঈশানী একবার বল মা শুনি, ও মা ঈশানী একবার বল মা শুনি, 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 ঈশানী তোরে কেমন ভালোবাসে, তোরে কেমন ভালোবাসে ওই ভোলা ত্রিশূল বাণী, ঈশানী একবার বল মা শুনি, 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 ঈশানী তৈল অভাবে শিবের হলো মা তাই জটা, জটার ভিতরে আমার আছে গঙ্গা একা, তৈল অভাবে শিবের হলো মাথায় জটা, জটার ভিতরে আবার আছে গঙ্গায়াটা, সদাই খাই সে যে জানি সিদ্ধি খোটা, সদাই খাই যে সে জানি সিদ্ধি খোটা, বলে মায়া মারে, বলে মায়া মারে, বলে গো তাই শুনি, ঈশানী একবার বল মা শুনি, ঈশানী একবার বল মা শুনি, ঈশানী সেদিন শিবহীন যজ্ঞ করেছিল, করে না? সঙ্গে সঙ্গে সতী তার দেহটাকে ত্যাগ করেছিল। তাহলে আমি যদি সত্যিকারে না ভালোবাসতাম, আমার দেহটা ত্যাগ হতো না। তুমি কি সত্যিকারে আমাকে আবার ফিরিয়ে আনতে পেরেছিলে? পারো না, পেরেছে? তুমি চিন্তা করে দেখো, তুমি যে নীলকণ্ঠ নাম ধারণ করেছো আমার জন্যে, তোমার নাম মৃত্যুঞ্জয়, তুমি কার জন্য ধরেছো নাম? আমার জন্য ধরেছো। তাহলে ভালোবাসার খাতিরে আমি তোমাকে বাঁচিয়ে এনেছি। মনে পড়ে না সমুদ্রে যেদিন বাবা মন্থন হইয়া গেল? আমি কিন্তু প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, আপনারা মনে রাখবেন। আমি এবার চলে যাবো, আমার সময় হয়ে গিয়েছে, বুঝতে পারছেন তো? টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, আমি বেশি কথা বলবো না।
আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, শোনো শোনো মহাদেব গো মিথ্যা বলি নাই। অমনি আমার ভালো ভালো জিনিস উঠিল, দেবতারা ভাগ নিয়ে নিল। কি কি উঠেছিল বাবা জানেন শুধু দল, লক্ষ্মী ওঠে নিল নারায়ণ, ঐরাবত উঠিল নিল দেবরাজ। এইভাবে কত কি উঠিল কি বলিব আজ। অবশেষে উঠিল সুধা নিল চন্দ্রদেব, এই সবে খবর কিন্তু পায় নাই মহাদেব। নারদ তখন হন্তদন্ত হয়ে ওরে ভালো, শিবের কাছে ও বাবারে সেজন্য দাঁড়াইল। মামা গো কত ভালো ভালো জিনিস উঠিল, দেবতারা ভাগ নিয়ে নিল। তুমি হইলে আদি দেবী খবর নাহি দেয়, তার জন্যে মামা গো মনে বড় দুঃখ হয়। শিবী বলে বলো কি নারদ আমি কথা বুঝতে নারি, কি হয়েছে বলো কথাই আমায় তাড়াতাড়ি। বলে মামা গো সমুদ্র মন্থন হইল, কত ভালো ভালো মান ছিল সবাই ভাগ নিল। তোমাকে বাদ দিল মামা হাইরে মরি হাই, এই দুঃখই আমি বলো কার কাছে গাই। সেই সময়ে পুনরায় মহাদেব গজিনী, অমনি আবার রাগান্বিত হয়ে গেলেন তিনি। পুনরায় সাগর মন্থন, আমার মহাদেবের মুখ দেখেছে আর মুখে মধু ঝরছে। কত ভালো আমার গণেশের বাবা, দেখেছেন রে আমি ভালো বলি তাই ওর ভাত খাই। নইলে ওর যা বয়সের ডিফারেন্স সত্যি বলছি, অন্য মেয়ে ছেলে হইলে পারে কেউ ভাত খাইতো না দাদা, খাইতো? হ্যাঁ, ও একটা বুকে মেয়ে ছেলে ভরে রেখেছে, একটা পিঠে রেখেছে, ও একটা মাথায় রেখেছে। হ্যাঁ কি গো, আমার বয়স 16 বছর আর ওর কথা 60 বছর। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কি হইল হাইরে মরি হাই। মন্দোদরী পর্বত বলছে মিথ্যা বলি নাই, মন্দোদরী পর্বত বলছে বাবু আশ্চর্য কথা। বাসকিনা বলে ও গায়ে বড় ব্যথা। হন্তদন্ত হইয়া তখন রাগ হইয়া গেল, পুনরায় সাগর মন্থন দাবি যে করালো। যাহাই উঠে গেছে আমার পর্বে উঠে যাহাই, বাসকিনাগের মুখে হইতে ওরে ভাই গরলের বিষ উঠেছিল জানি। মহাদেব বলছে যাই উঠেছে দাও নাই ওরে শুনি। ওই বিষটা পান করে হলাহল বিষ খেয়ে সমুদ্রের তীরে আমার এই গণেশের বাবা চিত হইয়ে বলো পড়ে আছে, চিত হয়ে বলো পড়ে আছে, চিত হইয়ে বলো পড়ে আছে, চিত হয়ে বলো পড়ে আছে। শান বলতে দেখো কিছুই নাই রে, চিত হয়ে বলো পড়ে আছে। সঙ্গে সঙ্গে নারদ এসে আমার কাছে বলছে মামি তাহলে কি হয়েছে রে? বলছে তুমি জানো না? কি জানবো? বলছে তুমি তো অন্তর্যামিনী মায়ের নারী, তুমি তো আদ্যাশক্তি মহামায়া, তুমি গণেশ জননী দুর্গা, তুমি কার্তিকের মা, তুমি ভৈরবী, তুমি ভবানী। ওই দেখো আমার মামা সমুদ্রের তীরে বিষ পান করে পড়ে আছে, তার কোনো জ্ঞানও নাই শানও নাই কিছুই না। আমাকে বলছে মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না গো। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আমি বললাম ওরে নারদ, আমি বললাম ওরে নারদ কি হয়েছে গো? মামা চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। সতীর দেবতা পতি জীবনেরও সার,
পুজিতে এসেছি ভবে চরণ তাহার, সতী নারী যারা হবে মা প্রতিরক্ষা করে। জানাই কথাই আমি বাবা আপনাদের আগাগারে, সঙ্গে সঙ্গে কি করিলাম হাইরে মরি হাই, আমি তারা রূপ ধারণ করে সমুদ্রে যাই। সমুদ্রের তীরে গিয়ে কি বলবো বাবা, আমার এই মহাদেবকে কোলে করে যে নিয়েছি না, এক বিন্দু পিজুস ধারা যেই দিয়েছি জোরে টান মেরে দিয়েছি, সেখানে 5টা ছিদ্র হয়েছিল, হয় নাই ঠাকুরমশাই? বিষের দাগটা আজও পর্যন্ত লেগে আছে। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র এই প্রকৃতি, সঙ্গে সঙ্গে নারী। সেই বিষের দাগটা লেগে গিয়েছে, সঙ্গে সঙ্গে যে 2 ফোঁটা মুখের মধ্যে দিয়ে দিলাম আমি। এই যে আমার ভদ্রলোক পিট পিট করে তাকাইছে, তখন নয়নে মেলে জানি, পিট পিট করে তাকাইছে। 3 ফোঁটা যখন মুখের মধ্যে দিলাম আমি ভাই, বিষের ঘর কেটে আমাকে মামা বলে জড়িয়ে ধরা। এ জড়িয়ে ধরছে আমাকে মামা বলে। আমি বললাম স্বামী গো মাহা বলো কাকে, আমি তোমার ঘর নিচে দেখো ফাঁকে, আমি তোমার মহামায়া আদ্যা শক্তি হই, তোমাকে বাঁচাইতে এলাম মনের কথা কই, তাই তো তোমার কাছে আমি করি নিবেদন। ওগোই আমার মহাদেব মনেরই মতন, সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই। সেদিন ভালোবাসার খাতিরে মিথ্যা বলি নাই, সেদিন আমি তোমাকে বাঁচিয়ে নিলাম ধন। তাহলে কত ভালোবেসেছি আমি তোমার জন্য মনেরই মতন। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, 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 তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন, অকারণে মনে যেন ব্যথা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো 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 না। তাহলে তুমি প্রচন্ড অগ্নি উচ্চাপে যেমন প্রকাণ্ড লৌহ খণ্ড যেমন গলে যায়, আজ আমার বিপক্ষ পাল্লাদারের বাক্যোচ্চারণ। আমাদের এই যে কবি গান, আমাদের নীলরতন বাবুর গান শুনে এবং আমাদের দর্শকের এবং কমিটির তরফ থেকে আমাদের নীলরতন বাবুকে বরণ করে নিলেন আমাদের শ্রদ্ধেয় আমাদের প্রতুল নাগ মহাশয়। তো এক্ষুনি দেখুন একটি ফুলের মালা দিয়ে সম্বোধনা জানাইছেন আমাদের নীলরতন পালমশাইকে কমিটির তরফ থেকে, এবং কমিটির তরফ থেকে 100টি টাকা পালমশাইকে, নীলরতন পালমশাইকে পুরস্কৃত করলেন। জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। ইদা না 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 না। বলছি আমার মামার বাড়ি সাঁইতে, আপনার সাঁইতে বাড়ি, আচ্ছা সাঁইতে থানা, সে বদি ঘোষ চিনতেন? বদি ঘোষ মামা, আপনি আমার মামা হচ্ছেন। 50 টাকা উপহার দিলাম। আর আমার বাবা যে নদী চান করতো সেই নদীর কি নাম বলে দেন। বাহ, বলা হার বলা হার। এ তা না 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 তা না 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 তা না 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 তা না 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 না। এ তা না 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 তা না 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 তা না 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 তা না 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 দীর্ঘকাল অনশনের পর অন্ন ভোজন করলে যেমন তৃপ্তি লাভ হয়,
তপন তাপেই তাপিত হয়ে সুবিমল সুসিক্ত সমীরণ সেবন করলে যেমন দেহের অঙ্গ সন্তাপ দূরীভূত হয়, পিপাসায় শুষ্ক কণ্ঠে শিশুতল বাড়ি পান করলে যেমন দেহের মধ্যে শীতাংশ আমার ঠিক তদ্রূপ অবস্থা। আজ আমার পাল্লাদারের কথাগুলি এত সুন্দর এবং এত সুমধুর, রজত নির্মিত সুপ্রশ্বেত পিঞ্জর শ্বেত রাজহংস যেমন শোভমান, মদ গর্বে গর্বিত মহাগদের পৃষ্ঠে মহাবীরকে যেমন সমাসীন দেখায়, তারকা খচিত নীলাকাশের বুকে চন্দ্রদেবকে যেমন সাফল্যমণ্ডিত দেখায়, তার চেয়ে সাফল্যমণ্ডিত যুক্তিতর্কের সমার আমার পাল্লাদার যতগুলি কথা বলেছেন একটাও ঠিক নয়, সব কোটাই ভুল। যেমন দীনপুরুষ মন্ত্র বলে অর্ধেক তার ভুল, আর গুরুলাপির দাড়ি চাচ্ছে অর্ধেক তার চুল। রতন মায়েরা মুরকি মাকায় কাপাস কাপাস আমাদের মতো বাবুরা খেয়ে বলো সাবাস সাবাস বলে হারি। তবে পাল্লাদার বলছে খুব চরম বলছে, কিন্তু জ্ঞান নাই কুতুরপু। মহাজন বলেছেন চকচক করলে যেমন সোনা হয় না, অল দ্য গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না, তাই বক বক করে বকে গেলে কবি গান করা হয় না। কবি গান করতে গেলে আপনারা জানেন ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, ছন্দ, অনুপ্রাস, 6টা গুণ থাকতে হবে, তবেই হবে কবি গান। বলতে বলতে আমার পাল্লাদার চরম বলছে, কবির কলেবরকে বৃদ্ধি করার জন্য একটি কবিয়াল আর একটি কবিয়ালকে কতগুলি প্রশ্ন দেয়, সেই প্রশ্নের জাল ধরে আমাদেরকে মাকড়সার জালের মতো জাল পাততে হয়। প্রশ্ন ছাড়লে হবে না, তাহলে পালা ইলিগাল হয়ে যাবে। আমার পাল্লাদার 4টি প্রশ্ন দিয়েছিল, আমি তার জবাব দিয়ে ওকেও আবার 4টা প্রশ্ন আমি দিয়েছিলাম। প্রশ্ন বললে ভুল হবে, মাননীয় সুধী সমাজ, প্রশ্ন করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়, আমার সে যোগ্যতা নাই, প্রশ্ন করার মতো যোগ্যতা আমার নাই। প্রশ্ন করা কাকে বলে? নিজে জেনে কাউকে জিজ্ঞেস করার নাম প্রশ্ন। যেমন মাস্টারমশাইরা নিজে জানেন, জেনে ছাত্রদের মধ্যে যে জিজ্ঞাসা সেইটার নাম প্রশ্ন। আমি আমার পাল্লাদারকে একটাও প্রশ্ন করিনি, আমি 4টি জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা কাকে বলে? অন্তর থেকে জানার ইচ্ছার নাম জিজ্ঞাসা। আমি বলেছিলাম, হে নারী, তুমি যে বলছো নারী পুরুষ সমান সমান হবে, তা সমান হবে? যদি সমান হয় তাহলে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ, বৈষ্ণব ধর্মের প্রবর্তক গৌরাঙ্গ মহাপ্রভু, জৈন ধর্মের প্রবর্তক মহাবীর জৈন, বুদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব, তুমি কোন ধর্মটার প্রবর্তক? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার কথা, রামায়ণ লিখেছে বেটা ছেলেতে, বাল্মীকি মহাভারত লিখেছে বেটা ছেলেতে, চৈতন্য চরিতামৃত লিখেছে বেটা ছেলেতে, 12,051 শ্লোক দিয়ে কৃষ্ণদাস কবিরাজ, এই ঝামটপুর বাড়ি, তিনি লিখেছেন বেটা ছেলেতে। মুসলমান যদি আছেন তো আপনারা জানেন 6,666 আয়াত দিয়ে 30 পারা কোরআন তৈরি করেছে এই বেটা ছেলেতে। এই বেটা ছেলেতে ত্রিপিটক তৈরি করেছে। হে নারী, তোমার ধর্মগ্রন্থ, তুমি কি এমন একটা ধর্মগ্রন্থ করেছো যেটা জগতের কল্যাণে? আসল কথাই তাই জানারে ভোলাতে চাই বছরে, আর কি আসল জমবে তোর এই ভাঙা মাজার নাচনে। তবে বলছে বলুন, ওর কথাগুলা কেমন জানেন? একটি ছেলে মাঠ থেকে ঘর আসছে, তার পায়ে হোঁচট লেগেছে, আর বউ বলছে যাও ডাক্তারখানায় দেখিয়ে এসো। ডাক্তারখানায় দেখা দিয়ে ডাক্তার বলছে কোনো চিন্তা নেই, এই গরম জল করো, যে সাদা পাউডারটা জলে ফেলে দিও, যে যেখানে আঘাত লেগেছে আঘাতের জায়গাতে তুমি জলের সেঁক দিও, আর এই মলমটা আঘাতের জায়গাতে মালিশ করো। ছেলেটা ঘরে গিয়েছে, বউকে বলছে জল গরম কর, বউ জল গরম করে দিয়েছে, সাদা পাউডারটা ফেল, সাদা পাউডার ফেলে দিয়ে বলছে হাগো জল গরম লাও, তো যে হেরিকেল তো দে, বলছে হারিকেল। ডাক্তার বলছে যেখানে আঘাত সেইখানেই গরম জলের সেঁক দিতে হবে। সেই মাঠে দিয়ে সেই ইঁটে আঘাত লেগেছে, ইঁটে গরম জলের সেঁক দিচ্ছে, ইঁটে মলম মাখাচ্ছে, ব্যথা নরম পড়বে। সকালবেলা ডাক্তার বলছে ডাক্তারবাবু আমার যে ব্যথা নরম পড়লো না, তো যে কথা মতো কাজ করেছেন? বলছে হ্যাঁ।
গরম জল ফেলে শাক দিয়েছেন। বলছি কি বলছেন মশাই? শাক দিনই মানে? বলছে মলম লাগিয়েছেন। বলছি কি বলছেন মশাই? যেতে কষ্ট হয়েছে বলে হেরিকেল নিয়ে গেছিলাম। ডাক্তার বলছে হেরিকেল কোথা শাক দিয়েছো? বলছে আপনি বললেন যেখানে আঘাত সেইখানে শাক দিতে, আমার ইটে আঘাত লেগেছে, ইটে শাক দিয়েছে। এর জবাবগুলি হলো ঠিক তাই। ওরে এভাবে জবাব দিয়ে প্রশ্ন কর, কবিগান হয় না সত্যিকার। মা একটা বুড়ি মেয়ে ছেলে ডাক্তারখানায় গিয়েছে, দিয়ে বলছে বাবা আমার বুকে বেদনা। ডাক্তারবাবু বলছে বুড়ি মা কি হয়েছে? বলছে বুকে খুব ব্যথা। তো বুকে ব্যথা, সর্দি লেগেছে। কল দিয়ে দেখে বলছে সর্দি লেগেছে। ডাক্তার তখন বলছে ডাক্তারবাবু তাহলে ওষুধ দাও। ডাক্তারবাবু বলছে বুড়ি মা তোর কি বাবা কাশি আসে? বুড়ির মুখ লাল হয়ে গিয়েছে। ফের ডাক্তার বলছে বলো কেন বুড়ি মা কাশি আসে? বুড়ি মনে মনে ভাবছে ডাক্তার জানলি কি করে? মানে বুড়ির সঙ্গে, বুড়ির যখন যৌবন অবস্থা ছিল তখন কাশি বলে একজনের সঙ্গে ভালোবাসা ছিল। ডাক্তার বলছে কাশি আসে, তখন দেখছে ডাক্তার জানলি কি করে? ফের আবার বলছে বলো করে বুড়ি মা কাশি আসে? তখন বুড়ি উত্তর দিচ্ছে আগে যখন যৌবন অবস্থা ছিল 5-10 বার করে আসছে, এখন একবারও আসে না। ওরে এর জবাবগুলি ঠিক তাই। এর জবাবগুলি কেমন? এক ভদ্রলোক খবরে কাগজ পাচ্ছেন গত 14 জুলাই দমদম বিমান ঘাঁটি থেকে একটি বিমান দিল্লি যাইবার পথে সেই গরুর গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট লাগায় গরুর গাড়িটি যেমন অবস্থায় ছিল সেমত অবস্থায় রয়ে যাচ্ছে। বিমানটি ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বিমানের মধ্যে যতগুলি লোক ছিলেন তার মধ্যে 25 জন আহত আর 15 জন নিহত। সেই আহত ব্যক্তিদের কেওড়াতলা শ্মশান দিকে পড়ানোর ব্যবস্থা করাচ্ছে, আর নিহত ব্যক্তিদের কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গিয়ে সুচিকিৎসার বন্দোবস্ত। জবাবগুলি সেই ধারে তো হারি সকল শঙ্কাসুর দৈত্যকে তুমি মেরেছো, তোমার সতীত্ব নষ্ট করলে কেন? মন্দোদরী তোমার কাছে রাবণের মৃত্যুবান ছিল, মৃত্যুবানটা হনুমানকে দিলে কেন? সেদিকে বেলায় না, অনেক কথা বলছে কি আমি জল নিয়ে এসেছিলাম যমুনাতে ফুটো কলসিতে, জল নিয়ে এসে কৃষ্ণ তোমার শিরোপীড়া হয়েছিল, তুমি মরিয়া গিয়েছিলে। সুসেন বৈদ্য বলছে ফুটো কলসিতে যদি কেউ জল নিয়ে আসছে শতচ্ছিদ্র কলসিতে তাহলে কৃষ্ণ বাঁচবে। সত্যিকারের মা আমার পাল্লাদার বলছে আমি যদি জল না আনতাম তুমি কি করে বাঁচতে? ভগবানের মৃত্যু আছে, ভগবান মরে নাই, মরার ছল করেছিল। কেন? তোমার জন্য। রাধাকে সবাই বলে কলঙ্কিনী, কলঙ্ক ভঞ্জন করার জন্যে শতচ্ছিদ্র কলসিতেই ভগবান গোবিন্দ কলসির মধ্যে জল এসেছে। রে একটা কলসি ফুটো করে দেন তো, 100টা ফুটো করে একটা ফুটো করে দেন, জল আনতে করে দেখি কত বড় বাপের বিটি। সেটা হয় না। আবার বলছে কি তোমাকে আমি বাঁচিয়েছি। কি বাঁচিয়েছি না, সমুদ্র মন্থনে যখন শেষকালে কালকুটের বিষ উঠল তখন ভোলানাথ সেই বিষ খায়, যে বলছে ভোলানাথ মরিয়ে গিয়েছে। দুর্গা খুব কাঁদছে, বলছে আমি খুব কাঁদছি, স্বামী আমার মরিয়া গেল। নারদ মুনি বলছে মামি এক কাজ করো, কি না তোমার স্তন দুগ্ধখানি আর মুখে ভরিয়ে দাও। দিয়ে যেই মুখে ভরিয়ে দিয়েছে সে তখন চুকচুক চুকচুক করতে আনতে লেগেছে। মাননীয় সুধী সময় আপনারা বিচার করুন,
মানুষ যদি মরিয়ে সত্যিকারে যায়, কেউ কেউ যদি মরিয়া যায়, তার মুখে যদি একটু ছেলে ছেলে দুধ ভরে দিস, কোঁত গেলাবে কে রে? কোঁত গেলাবে কে? যেই ভরেছিস শিব চুকচুক করে টানতে লেগেছে। এইবার নারীকে শিক্ষা দেওয়ার জন্য শিব যতদূর মুখ ভরেছিল ততদূর নারীর স্তন কালো হয়ে গেছে। আমি আমার মায়ের স্তন দেখেছি, প্রত্যেকটা নারী স্তনের অগ্রভাগ কালো। শিব পঞ্চমুখে টান মেরেছিল বলে মাতৃস্তন আছে 5টা ফুটিও। হাগো শিব মরেছে, এই কথা তুই বললি কি করে? আসলে তুই একটা কবিয়াল। শিবের একটা নাম কি বলুন তো? শিবের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুকে যে জয় করেছে তার নামই তো মৃত্যুঞ্জয়। তাকে তুই বলছি মরিয়ে গেল, তোর লাগাকে তোর গলায় ধরিয়ে লেগে কবি করতে। এই যুক্তি টিকবে? শিবের হাতে একটা ত্রিশূল আছে, ত্রিশূলের 3টি ফলা আছে। 3টি ফলাতে কি বলুন তো? জরা একটা ফলা, ব্যাধি আর মৃত্যু। 3টে ফলা হাতে করে নিয়ে আছে। জরাকে জয় করেছে, ব্যাধিকে জয় করেছে, মৃত্যুকে জয় করেছে বলে ওর নাম মৃত্যুঞ্জয়। তা বেশ, তুই যদি বাঁচাচ্ছিস, বাঁচাবার কি দরকার ছিল? এই ঝগড়া করবে বাঁচালি? ওই যে বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়েছে, বাঁচালি কেন? আমাকে বাঁচাতে হতো না, বেশ তুই মরিয়ে গিয়েছিল। তোর সঙ্গে ঝগড়া করতে হতো না। সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছে, কার সাথে? কবি গান করতে গেলে বুদ্ধির দরকার। কবি গান শুনতে গেলে শ্রোতাদিকেও বুদ্ধিমান হতে হবে। বেহুলার লক্ষিন্দরকে বাঁচালি, সাবিত্রী সত্যবানকে বাঁচালে, কার সাথে? আমার সাথে না তোমার সাথে? সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বললে তার চোখ কানা হবে। কার সাথে? আগেকার দিনে আপনারা জানেন, ইতিহাস পড়েছেন যারা, স্বামী যদি মারা যেত, কোনো মেয়ের যদি স্বামী মরে যেত, তার মৃতদেহটি শ্মশানে নিয়ে যেত, আর সেই বোটকে সবাই মিলে ধরিয়ে নিয়ে যেত, দিয়ে জ্বলন্ত চিতাতে, স্বামীর জ্বলন্ত চিতাতে এই মেয়েদিকে বেগুন পোড়া করে পোড়াই, যার নাম ছিল সতীদাহ প্রথা। এ দেখলে, বেহুলা দেখলে স্বামীকে যদি না মাথায়, তাহলে আমাকেও তো পোড়াবে। সত্যবান সাবিত্রী দেখছি সত্যবানকে যদি না মাথায়, আমাকে তো পোড়াবে। ভয়ে তখন বাঁচালি। কি দরকার? তো নিজের স্বার্থে বাঁচিয়েছিস, আমার স্বার্থে বাঁচাই নাই। এ যুক্তি তোমার ঠিক না। তবে হ্যাঁ, আমরা যেটা বাঁচিয়েছি, স্বামী স্ত্রীকে নিঃস্বার্থ হয়ে। আপনারা জানেন প্রমোদরা নাম একটা মেয়ে সর্পাঘাতে মরে যায়। তার স্বামী রুরু রাজা নিজের পরমায়ু অর্ধেক দিয়ে নিজের স্ত্রী প্রমোদরাকে জীবন ফিরিয়েছিল। বলতে পারো তার কি স্বার্থ আছে? তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তুমি আমায় ভালোবাসো না। প্রত্যেকটা পুরুষ জাতিকে বলছি, আপনারা যেন মেয়েদিকে কেউ বিশ্বাস করবেন না। মা, আপনারা যেন রাগ করেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, যা বলবো এই কপালপুরীকে বলবো। আমি আজ সকলকে করি মানা, এই মেয়েদিকে বিশ্বাস করিও না। ও পাগল রে, ও পাগল রে, আমি সকলকে করি মানা, এই মেয়েটাকে বিশ্বাস করো না। আমি সকলকে করি মানা, মেয়েদিকে 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 বিশ্বাস করো না। সত্যিকারের মা, আমি 7 দিন পরে গান সেরে বাড়ি গেলাম। আমার নাতিকে দিয়েছিল ঠাকুমা করে, তো হচ্ছে ঠাকুমায়ের জ্বর গো। সত্যিকারের কথা মা, মা কালীর সামনে মিথ্যা কথা বলবো না, 2 পয়সা লেগে গলাতে মালা আছে, মিথ্যা কথা বলবো না। আর কই রে, আমার বউর কাছকে গেলাম,
বলছে আমার নাতি নিয়ে গেল, ওই দেখো ঠাকুমা শুয়ে আছে। হ্যাঁ, রাগ ঢাকা দিয়ে শুয়ে আছে। আর কি হলো গো? বলছে বলে না গো, আয় তুমি গেছো সাইড, আমি কিছুই খাই নাই গো। আমি দেখলাম আজ সাংঘাতিক বাবা। লাঠি বলে না কাজ করতো। তোর ঠাকুমা যখন 5 দিন থেকে খাই নাই, বড় রুই মাছ একটু কিনে নিয়ে আয়। রুই মাছের ঝোল করা হলো, বোমা করলে যেমন যা হবে হোক গো, 4টি ঝোল ভাত খাও। আমি খেলাম, আমারই পাতে বোমা ভাত দিলে, আর চুপচাপ বসে আছে। বলো না যে আমাকে আর দিও না। সত্যিকারের মা বলতে নাই ঘরের কথা, পরকে যা ভাত খেলিয়ে একটু বিড়ালের ডেং খেতে পারবি না। বলে হরি বলে হরি। মেয়েদের মুখে মধু, মেয়েদের মুখে মধু, ভিতরে মধু পানে ভুলো না, মধু পানে ভুলো না রে, মধু পানে ভুলো না। সাবলকে করি মানা, বিশ্বাস করো না। আমি সাবলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। আমি সাবলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। আমি সাবলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। ওগো নিম গাছ করি রোপণ, চিনি ঢালে 100 মন। নিম গাছ করি আর আপনাদের ঘরে তো নারী আছে, আপনি হাতে চুরি করে দেন, সামনে আর একটা বাউটি করে দিয়ে কেন, বাউটি করে দেন, তখন একটা গলার হার করে দিয়ে কেন, ওদের আশা মিটবে না। ওরে যতই দাও মেয়েদিকে আশা মিলবে না। নিম গাছের গোড়াতে চিনি ঢাললে নিম মিষ্টি যেমন হয় না, তেমনি মেয়েরা কোনোদিন বসা আসবে না। ওরে নিম গাছ করি রোপণ, চিনি ঢাললে 100 মন। নিম গাছ করি আর ওরে চিনি ঢালাই 100 মন। ওরে নিম মিষ্টি হয় কি কখন, কোনো কালে হবে না। চারিদিকে বিশ্বাস করো না, আমি সকলকে করিব না। চারিদিকে বিশ্বাস করো না, আমি সকলকে করিব না। চারিদিকে বিশ্বাস করো না। তাহলে শিরোপীরার কথা ওরে তোমায় বলা গেল। 2 নম্বর কথা জবাব একটু শুনে চলো। একদিন এক বাবাজি আর মাহাজি ইচ্ছা করতে যাই, ওরে বলে গেছে পাল্লাদার প্রথম পালাই। আরে বাবাজি আর মাহাজি কাপ ঘরে ঢুকিল, গভীর রাতে সবাই যখন নিদ্রামগ্ন হলো, আমার পাল্লাদার সেই সময়ে বলিতেছে, ভাই কি বলছো বলতো, কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। মানে বাবাজি বলছে, ওর বউ নাই তো, মাঝি নাই, বলতে পারছে না, সোনাশুজি কান করছে। মাঝির ইচ্ছা, ওই বলেছে মাঝির ইচ্ছা, ওরও স্বামী নাই। তাহলে কবে ব্রজের কৃষ্ণ রাধা বাবা বলো জয় রাধে গোবিন্দ। বাবাজি বুঝতে পারছে ওর মন আছে। দুজনা তখন বাবাজি বলছে, ইচ্ছা করলি উপায় হবে, বলাও যায়, তখন মশারি ধরে ছিঁড়ে তো। আজ আমার পাল্লাদার এই কথাটা বললে, এটা যদি বলতো দুটো মানুষ, দুটো ভিখারি বলেছে স্বভাবিত, বাবাজি আর মাজি। বাবাজি বলে কাকে? বাবাজি কাকে বলে? আমার বাবা আমার মাকে প্রেম সাগরে ডুবতে গিয়ে, বাবাজি সেই প্রেমের সাগরে ডুবতে গিয়ে 1 ফোঁটা ব্রহ্ম দিয়েছিল। আমার মা সেই ব্রহ্ম 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, দিয়ে আমার মতো সন্তানটি প্রসব করেছে। আমার মতো সন্তানটি প্রসব করেছে, তাহলে বাবার যে ধনটা মাকে দিয়েছে সেইটাই তো বাবার ধন। সেই বাবার ধনকে যে ধরে রাখতে পারে, ওরে সেই তো হলো বাবাজি, সেই তো হলো বাবাজি। এবার মাতাজি সব মেয়েতে মা হতে পারে না। মেয়েদের দেহতে যতদিন পর্যন্ত মা না আসে ততদিন মা হয় না। মেয়েদের দেহতে মা আসে 11 বছর 11 মাস 27 দিনে।
মাসে একবার ক্লাসে 3 দিন থাকে, চতুর্থ দিনে চলে যায়। এটাকে বলে মাতৃসত্তা। ওই মাতৃসত্তা যে নারী জীবনের শেষ দিন পর্যন্ত জীবিত রাখতে পারে, সেই তো হলো মাতাজি। এই তো হইল মাতা